আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সিম্ফনি হেলিও 30। এই ডিভাইসটিতে কী কী থাকছে এবং কত টাকা প্রাইস ধরা হয়েছে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সিম্ফনি হেলিও 30 একদমই নতুন একটি ডিভাইস। আর সিম্ফনি রিসেন্টলি যে কয়েকটা ডিভাইস তারা লঞ্চ করেছে, প্রত্যেকটা ডিভাইসের ডিজাইন কিন্তু অসাধারণ। তো এই ডিভাইসটিতে আসলে কোনো দিক দিয়েই কমতি রাখেনি। এই ডিভাইসেরও ডিজাইনটাও অসাধারণ। ব্যাকপার্টটা হচ্ছে প্লাস্টিক লেদার ডিজাইন, সহজেই আশা করি স্ক্র্যাচ পড়বে না। দেখতেও অসাধারণ লাগতেছিল এবং প্রিমিয়াম একটা ফিলিং পাচ্ছে। এই ফোনটির বক্সের মধ্যে আপনারা যা যা পাচ্ছেন, একটি অ্যাডাপ্টার পাবেন এবং সাথে ইয়ারফোন পাবেন, আর একটি হচ্ছে কেবল। 14,990 টাকায় এই প্রাইস রেঞ্জে অন্য আদার্স কোনো ডিভাইসে কিন্তু ইয়ারফোন সাথে থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু সিম্ফনি একটু এগিয়েই থাকবে, কারণ প্রিমিয়াম কোয়ালিটির একটা ইয়ারফোন আপনারা পেয়ে যাবেন। সিম্ফনি হেলিও 30 এই ডিভাইসটির ডিজাইন কিন্তু অসাধারণ করা হয়েছে। বিশেষ করে হচ্ছে ক্যামেরা মডিউল এবং ফিঙ্গারপ্রিন্টের যে সেন্সরটা তারা ব্যবহার করছে, দেখতে অসাধারণ লাগতেছিল। আসলে সিম্ফনি রিসেন্টলি যতগুলো প্রোডাক্ট লঞ্চ করতেছে, প্রত্যেকটা ফোনের ডিজাইন অসাধারণ করা হয়েছে। এই ডিভাইসটিতে আসলে কোনো দিক দিয়েই কমতি রাখেনি। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400। ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন, যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9 এবং পিপিআই দেওয়া আছে 394। ফোনটিতে পিপিআই প্লাস হচ্ছে রেজুলেশন, সব কিছুই ভালো পাচ্ছেন। আসলে এই ডিভাইসটিতে ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কালার, কন্ট্রাস্ট সব কিছুই আমি ভালো পাচ্ছিলাম এবং টাচ স্পিড ওভারঅল যদি বলি, এই প্রাইস রেঞ্জে এর থেকে বেটার ডিসপ্লের কোনো ডিভাইসেই আপনি পাবেন না। এই প্রাইস রেঞ্জে যদি ব্র্যান্ডেড ডিভাইসগুলো দেখেন, যেরকম হচ্ছে ওপো, ভিভো, আদার্স ব্র্যান্ডেড ডিভাইসগুলোতে কিন্তু হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে পাবেন, ফুল এইচডি পাবেন না, যাদের রেজুলেশন থাকবে হচ্ছে 720x1600 সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে সিম্ফনি এই ডিভাইসটিতে ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালোই দিতেছে, ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন এবং কোয়ালিটিটাও অনেক ভালো মনে হইতেছে আমার কাছে। বরাবরের মতো এই ফোনটিরও একদমই নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি স্পিকার এবং চার্জিং পোর্ট টাইপ সি, এবং রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন কি এবং পাওয়ার কি। লেফট সাইডে পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে দুইটি সিম প্লাস একটি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। 256 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড করতে পারবেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং ফোনটিতে র্যাম রোম হিসেবে ব্যবহার করা হয়েছে 6 জিবি র্যাম, 128 জিবি রোম। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P70 12 ন্যানোমিটারের একটি প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.1 GHz অক্টাকোর প্রসেসর, এবং জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G72MP3। এবং প্রসেসর নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে কিন্তু প্রসেসর হিসেবে অনেক ভালো একটি প্রসেসর তারা দিয়েছে, কারণ P70 এই প্রসেসরটি আদার্স ব্র্যান্ড 20,000 টাকার উপরের ডিভাইসগুলোতেও ব্যবহার করেছে। তো সেক্ষেত্রে এই প্রাইস রেঞ্জে কিন্তু ভালো একটি প্রসেসর পাইতেছেন, যার ফলে হচ্ছে যারা গেম লাভার আছেন, আশা করি গেমিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। আর এই প্রাইস রেঞ্জে তো হচ্ছে র্যাম রুম অনেক বেশি পাচ্ছেনই। আপনি এই প্রাইস রেঞ্জে যে কোনো ব্র্যান্ডে যান, প্রত্যেকটা ব্র্যান্ডের প্রাইস কিন্তু ইনক্রিজ করা হয়েছে, এবং 464 যদি নিতে চান 16-17 হাজার টাকা লেগে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু 14,990 টাকায় আপনি 6 জিবি র্যাম, 128 জিবি রুমের একটা ডিভাইস পাইতেছেন। এই ডিভাইসটিতে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, মানে 4টি ক্যামেরা ব্যবহার করেছে। মেন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, এই প্রথম সিম্ফনি কোনো ডিভাইসে 108 মেগাপিক্সেল ব্যবহার করেছে। 5 মেগাপিক্সেল হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, আরও দুইটি হচ্ছে 2 মেগাপিক্সেল করে, একটি হচ্ছে ম্যাক্রো ক্যামেরা আর একটি হচ্ছে ডেপথ সেন্সরের জন্য ব্যবহার করেছে। ক্যামেরাতে এক্সট্রা কিছু ফিচার আপনারা পেয়ে যাবেন, নাইট মোড আছে এবং 108 মেগাপিক্সেলের আলাদাভাবে আপনারা ছবি তুলতে পারবেন, এবং ভিডিওগ্রাফিতে হচ্ছে 30 এফপিএসে 1080pতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছু ছবি এই ডিভাইসটি দিয়েই ক্যাপচার করছি।
মনোযোগ দিয়ে যদি এই ছবিগুলো দেখেন সেক্ষেত্রে ছবির কোয়ালিটিগুলো আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা ছবির শার্পনেস এবং কালার কন্ট্রাস্ট সব কিছুই আমার কাছে ভালো মনে হচ্ছিল। পোর্ট্রেট মোড এবং নর্মাল মোডের ছবিগুলো কিন্তু অসাধারণ। 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো কিন্তু ভালোই লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ছবিটা হচ্ছে 108 মেগাপিক্সেল দিয়ে তোলা রিয়ার ক্যামেরা নর্মাল মোড, আর এইটা হচ্ছে পোর্ট্রেট মোড। দুইটা ছবি কিন্তু অসাধারণ। যারা অল্প প্রাইস রেঞ্জে আসলে ভালো ক্যামেরার ডিভাইস খুঁজতেছেন, আমি মনে করি তাদের জন্য সিম্ফনি হেলিও 30 এই ডিভাইসটি। আর ভিডিওগ্রাফি করতে পারবেন হচ্ছে 30 এফপিএসে 1080p। আর ইআইএস নাই, সেক্ষেত্রে আপনি নিজেই স্টেবল থাকতে হবে, সেক্ষেত্রে স্টেবল ভিডিও করতে পারবেন। 14,990 টাকায় আমার মনে হয় না কোনো ব্র্যান্ডে 108 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। তো আদার্স যে কোনো ব্র্যান্ডেই যান 108 মেগাপিক্সেল ক্যামেরাও পাবেন না, 6 জিবি র্যাম 128 জিবিও পাবেন না। প্রত্যেকটা ব্র্যান্ডের প্রাইস কিন্তু বাড়াইছে। সেক্ষেত্রে 4 জিবি 64 জিবিও যদি কিনতে যান সেক্ষেত্রে আপনাকে 16-17 হাজার টাকা গুনতে হবে। সেক্ষেত্রে 14,990 টাকায় আপনারা এই ডিভাইসটিতে কিনতে পাচ্ছেন 6 জিবি র্যাম 128 জিবি রোম। অল্প বাজেট রেঞ্জে সিম্ফনি এই ডিভাইসটি আমার কাছে সব কিছুই ভালো মনে হয়েছে, কারণ 6 জিবি র্যাম 128 জিবি রোম 108 মেগাপিক্সেল ক্যামেরা কোনো ব্র্যান্ডেই আপনি 14,990 টাকায় পাবেন না। 4 জিবি কিনতে গেলেও অনেক প্রাইস আপনাকে গুনতে হবে। তো এই ঈদের মধ্যে আশা করি আপনারা এই ডিভাইসটি বাজারে গিয়ে যাচাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।